জগৎ মাঝে কি চাইলো মায়েরা? কি চাইলো? কৃষ্ণ ভক্ত সন্তান। আচ্ছা, ভগবান ওনার ঘরে আসবে নাকি আপনার আমার ঘরে আসবে বাবা? এখনকার দিনে আর কোনো মহান মনীষী আর জন্ম নেয় না। না রামকৃষ্ণ জন্ম নেয়, না স্বামী বিবেকানন্দ জন্ম নেয়, না কোনো ভগবানও জন্ম নেয়, না কোনো কবি জন্ম নেয় বাবা, আর কেউই জন্ম নেয় না। তাই তো যেই না কৃষ্ণমণ্ডল এমন একটা চাওয়া চেয়ে বাড়ি আসলো, কৃষ্ণমণ্ডলের ঘর আলো করে কয়েকদিনে পরেই হলো দুরিকা দেবী গর্ভবতী, আর দুরিকা দেবীর কোল আলো করে জন্ম নিল সেই আমার কৈলাসপতি ভোলানাথ দুঃখী কৃষ্ণদাস রূপ। হ্যাঁ, সবাই মিলে উলুধ্বনি করছে, শঙ্খধ্বনি করছে, জয়ধ্বনি করছে। মায়েরা, আজকে কোল আলো করে জন্ম নিল দুঃখী কৃষ্ণদাস। ধরেন্দাতে জন্মিলা দুঃখীরা মণ্ডল ধ্বনি, ধরেন্দাতে জন্মিলা দুঃখীরা মণ্ডল, ধরেন্দাতে জন্মিলা দুঃখীরা মণ্ডল, ধরেন্দাতে জন্মিলা দুঃখীরা মণ্ডল। মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, হরি বল। প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, এই পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। তাদের আনন্দ আর ধরে না, আনন্দ যারা ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ যারা ধরে না, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ আর ধরে না। পাড়া প্রতিবেশী আজে পুত্রের বদন হেরে পাড়া প্রতিবেশীর মনের দান, হরি বল, হরি বল। পুত্রের বদলে পাড়া প্রতিবেশীর মনে, পুত্রের বদলে পাড়া প্রতিবেশীর মনে আনন্দ যারা ধরে না, আনন্দ যারা ধরে না। ছোট্ট পুত্র জন্ম নিয়েছে, কিন্তু সেই শিশুটি কিন্তু আর কাঁদছে না মায়েরা। ও মায়েরা, সবাই শঙ্খধ্বনি করেছে, উলুধ্বনি করেছে, জয়ধ্বনি করেছে। কেন না কৃষ্ণমণ্ডলের ঘরে এতদিন সন্তান ছিল না। সবাই বলতে লাগলো, গো কৃষ্ণ তোমার আর দুঃখ নাই গো, তোমার দুঃখের সংসারে তোমার পুত্র এসেছে। এই সবাই যত বড় শঙ্খ বাজাও, অনুদাও, নিশ্চয়ই তুমি পুরী ধাম থেকে ঘুরে এসেছিলে বলে তোমার ওই ভগবানের জগন্নাথের কৃপায় মনে হয় তোমার ভগবান মুখ তুলে চেয়েছে গো, একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়েছে। মায়েরা, আপনারা বাড়িতে শঙ্খ বাজান, বাজান কিনা? মায়েরা, আপনারা, আমরা হিন্দু, হিন্দুরা কেন শঙ্খ বাজায়? সন্ধ্যার সময়ে পুজো দিতে গেলে হিন্দুরা কেন শঙ্খ বাজায়? ভালো করে বুঝবেন বাবা, হিন্দুরা কেন শঙ্খ বাজায়। আপনি আমি পুজো দিতে বসি, এমনি এমনি কি শঙ্খটা বাজানো হয় মনে হচ্ছে বাবা? এই যে দেখবেন, আমরা হিন্দুরা শঙ্খ বাজাই, শুধু তাই নয়, শঙ্খর মধ্যে জল দিয়ে ভগবানকে আমরা স্নান করিয়ে দিই, অভিষেক করাই, করাই না? এর মাহাত্ম্য আছে বাবা। এই শঙ্খের আসলে সৃষ্টি হয়েছিল সমুদ্র মন্থনের সময়। ভালো করে শুনবেন, সমুদ্র মন্থনের সময় দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ লেগেছিল। তখন স্বয়ং শিব ঠাকুর তার ত্রিশূল দিয়ে অসুরদের দেখে বাবা, ওই যখন ত্রিশূলটা ছুড়ে দিয়েছে, ত্রিশূলের আঘাতে অসুররা ভস্মীভূত হয়ে গেল। তাদের ভস্মগুলো ওই যে সমুদ্রের জলে পড়েছিল, তা থেকেই শঙ্খের সৃষ্টি হলো। এই যে শঙ্খ কেন বাজায়? হিন্দুরা বলছে, শাস্ত্র বলে গৃহে যদি শঙ্খ বাজানো হয় কি হবে জানেন? আপনার আয়ু বৃদ্ধি হবে, আপনার যশ বাড়বে, আপনার খ্যাতি বাড়বে, ঘরে পজিটিভ এনার্জি আসবে। কেন? যদি আশেপাশে কোন রকম ভাইরাস ব্যাকটেরিয়া থাকে, সেটা শঙ্খের ধ্বনিতে অনেক দূর পর্যন্ত সেগুলো চলে যায় বলে। তাই বাড়িতে অতি অবশ্যই শঙ্খধ্বনি করতে হয়। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন মহাভারতের যুদ্ধ করেছিল, যুদ্ধের সময় ভগবান নিজেও শঙ্খটা বাজিয়েছিলেন। মায়েরা ছবিতে দেখেছেন? বাড়িতে নিশ্চয়ই সবার কম বেশি করে হলেও শ্রীমদ্ ভাগবত গীতা আছে, আছে কিনা? আছে তো মায়েরা? গীতা যদি না থাকে লজ্জার ব্যাপার। আমরা হিন্দু হয়ে আমাদের বাড়ি যদি গীতা না থাকে, তাহলে এটা ভীষণ লজ্জার ব্যাপার বাবা। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবানের ছবিটা ভালো করে দেখবেন। অর্জুন পাশে ভগবানের পায়ের কাছে, আসতে ভগবানের পায়ের কাছে বসে আছে আর শঙ্খধ্বনি করছে ভগবান। কেন? ও মায়েরা, ভগবান যুদ্ধের সূচনার আগে শঙ্খ বাজাতেন, যুদ্ধ সমাপ্ত হলে আবার শঙ্খটা বাজাতেন। তবে ভগবান যে শঙ্খটা বাজাতেন, সেই শঙ্খর নাম ছিল পাঞ্চজন্য শঙ্খ। আপনি একটা গান শুনলেই বুঝতে পারবেন
আমরা একটা গান ছোটবেলা থেকে শুনে এসেছি, হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। এই যে পাঞ্চজন্য, এই শঙ্খটা কোথা থেকে এসেছে জানেন? আসলে একজন অসুরের নামকরণ থেকে, যার নাম ছিল পঞ্চজন। শুনে মনে হবে বোধহয় 5 জন, তা কিন্তু নয়, পঞ্চজন। এই পঞ্চজন নামে এক অসুর, তিনি সারাক্ষণ বাবা ওই সমুদ্রের তলায় একটা বিরাট শঙ্খ থাকতো, সেই শঙ্খের ভিতরে ওই অসুর সব সময় থাকতো বাবা, যার নাম ছিল পঞ্চজন। ভালো করে বুঝবেন আপনারা কেন বাড়িতে হিন্দুরা কেন শঙ্খ বাজায়। হ্যাঁ, এখন ওই শঙ্খের ভিতর থেকে অসুর কি করতো, বাইরে বেরিয়ে যত সাধু মুনি ঋষি, এই যেমন আপনারা কীর্তন শুনছেন, অনেক ব্যক্তি আছে বাবা কীর্তনটাকে আপনি শুনছেন, বলবে আরে কতক্ষণ কতক্ষণ শুনবি, ঠান্ডা পড়েছে চল বাড়ি চল। অনেকে আছে বাবা নিজে তো শুনবে না, আপনাকেও শুনতে দেবে না বাবা। হ্যাঁ, এখন সেই অসুরের বাবা কাজ ছিল, যেমন আমাদের অনেকে মানুষের ভিতরে দেখতে মানুষের মতো, কিন্তু অসুর প্রকৃতির মতো। হ্যাঁ, সে তখন কি করলো, নিজে ওই যারা সাধু মুনি ঋষি ধ্যান করে তপস্যা করে তাদেরকে গিয়ে বারবার আক্রমণ করে, আর আক্রমণ হয়ে গেলে আবার তাড়াতাড়ি সমুদ্রের তলদেশে ওই শঙ্খের মধ্যে এসে লুকিয়ে যায়। ভগবান অনেক চিন্তা করলেন যে অসুরকে আমায় বিনাশ করতে হবে। ভগবান তো এত সহজে কাউকে সাজা দেন না, দেখলো যে আর কত কি করতে পারে। ভগবান নিজেই একদিন সভার রূপ ধারণ করে সমুদ্রের তলদেশে ওই শঙ্খের মধ্যে গিয়ে ওই পঞ্চজন অসুরকে হত্যা করলেন। তখন সেই অসুর বলল, হে গোবিন্দ, তোমার হাতে আমার মৃত্যু হয়েছে, তার মানে অসুর জন্ম আমার ধন্য হয়ে গেছে। কি মায়েরা, আমাদের এত ভাগ্য হয়নি যে ভগবানের হাতে আমরা মরতে পারবো বাবা। হ্যাঁ, সঙ্গে সঙ্গে বলল, হে দয়াময়, তবে এই যে শঙ্খের মধ্যে আমি লুকিয়ে থাকতাম, এই শঙ্খ আমি তোমার হাতে দেখতে চাই। শুধু তাই নয়, এই শঙ্খের নাম তুমি আমার নামেই নামকরণ করবে। নাম হয়ে গেল পঞ্চজন্য শঙ্খ। ভগবান এই জন্য শঙ্খ বাজাতেন। হিন্দুরাও তেমন বাড়িতে বাড়িতে সন্ধ্যা হলে কেন শঙ্খ বাজায়, যে সারাদিন সংসারের যুদ্ধটা আমাদের শেষ হয়। ভগবান যেমন মহাভারতে যুদ্ধের শেষে শঙ্খ বাজিয়ে শুভ সন্ধ্যার সূচনা করতেন, আমরা সন্ধ্যার সময়ে ভগবানকে স্মরণ করে শঙ্খ বাজাই। এই যে শঙ্খটা ভালো করে এখানে তো হাতে দেখাতে পাচ্ছি না, শঙ্খটা আপনারা দেখবেন, শঙ্খের যে তলাটা আর কি, তলার ভাগটাই কে কে থাকে জানেন? সূর্য, চন্দ্র আর বরুণ দেব থাকে তলদেশে। এই যে শঙ্খ ধরুন, এটা যদি এইভাবে রাখেন তাহলে তলদেশে থাকবে সূর্য, চন্দ্র আর বরুণ দেব, আর শঙ্খের চারিদিকটা মানে বাইরে যে আবর্তিত ওই অংশটায় থাকে প্রজাপতি ব্রহ্মা। হ্যাঁ, আর শঙ্খের যে অগ্রভাগ, যেখান থেকে জল দেওয়া হয়, ভগবানকে অভিষেক করানো হয়, ওখানে গঙ্গা, যমুনা, সরস্বতী নদী সেখানে বাবা প্রবাহিত হয়। সমস্ত তীর্থের যত নদ নদী সবকিছু প্রবাহিত হয় বাবা। তাই আপনারা কি করবেন, ওই শঙ্খটা সুন্দরভাবে পবিত্র আসনে রেখে প্রত্যেকদিন যেমন বাজাবেন, আবার ভৌত করে শুদ্ধ আসনেই কিন্তু বসিয়ে রাখবেন। এই জন্য হিন্দুরা বাড়িতে শঙ্খ বাজায়, তাতে আপনার যশ বাড়বে, খ্যাতি বাড়বে, আয়ু বাড়বে, সমস্ত বিপদ আপদ কেটে যাবে বাবা। হ্যাঁ, তাই সবাই শঙ্খধ্বনি উলুধ্বনি করে আনলো ঠিকই, কিন্তু ছোট্ট দুঃখী কিন্তু কাঁদছে না। ও মায়েরা, ডাক্তার কি বলে, বাচ্চা জন্মানো মাত্র যদি কাঁদে তাহলে ঠিক আছে, আর যদি না কাঁদে তার মানে মরা বাচ্চা, বলে কিনা? সবাই বললো, হারে এতদিন পরে ঘর আলো করে একটা ছেলে তোমার হলোই ঠিকই, কিন্তু ছেলে তো কাঁদছে না, কি হবে? ও কৃষ্ণ, ওর কানে একটু কৃষ্ণ মন্ত্র দাও, ওর মুখে একটু মধু দাও। এতটাই গরিব ছিল মায়েরা, মধুটুকু তার ঘরে না, বলে বসলো, আমার ছোট্ট সত্যজাত ছেলে জগন্নাথের কৃপায় যখন জন্ম নিয়েছে, ওকে বাঁচানোর দায়িত্ব তো তার, তবে আমার ঘরে মধু হয়তো নাই, কিন্তু কৃষ্ণ নামের মধু আমি ওর করণে দেব। কেমন করে দিল মা? এটা আমাদেরও শিক্ষা, সন্তান জন্মানো মাত্র এটাই করা উচিত। শ্রবণে বধ